পুরীতে গিয়ে প্রথম দিন আমরা কখন ঠাকুর দর্শন করতে গেলাম এই ভিডিওর মধ্যে কিন্তু সবটাই থাকবে। তো হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা পুরীতে এসে হোটেলে উঠলাম। তো তারপর আমরা কোথায় গেলাম? প্রথম গেলাম আমরা খেয়ে তারপর কিন্তু স্বর্গদুয়ারের যে বীচটা আছে ওইখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। এত মানুষ এখন পুরীতে, মানে এত গরমের মধ্যে এত মানুষ, তাহলে ঠান্ডার দিনে কি হবে? আর সমুদ্রের এত ঢেউ, এই ঢেউ দেখে আমাদের নামারই ইচ্ছা হয়নি, ভয়ে আমরা নামিনি, দূরে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে আসলাম। তারপর অনেকক্ষণ বসেছিলাম, খেলাম একটা ডাব, খেয়ে কিন্তু চলে আসলাম হোটেলে। তারপর ফ্রেশ হয়ে হোটেলের যে বারান্দাটা আছে ওইখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর ঠাকুর দর্শন করতে আমরা গিয়েছিলাম রাতের বেলা, কারণ এত গরম ছিল, তার জন্য রাতেই গেলাম। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেলাম, একটা সুন্দর লাল শাড়ি পরলাম, কীরকম লাগছে অবশ্যই জানাবে। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা চিনি না তার জন্য একটা অটো নিয়ে তারপর কিন্তু একদম মন্দিরের গেটে চলে গেলাম। তারপর ওইখান থেকে মন্দিরে যাবো। আর মন্দিরে যাওয়ার সময় ফোন, বেল্ট, ব্যাগ কিছুই নেওয়া যায় না। আর বাইরে থেকে দেখো জগন্নাথ ঠাকুরকে দেখা যাচ্ছে, তোমরা দর্শন করে নাও। তো ভিতরেও ফ্রিভাবে রাখা যায় সব কিছু, আমরা জানতাম না, তার জন্য বাইরে টাকা দিয়ে রাখতে হয়েছিল। তারপর ভিতরে গিয়ে দেখি যে ভিতরেও রাখা যায়। আর লাইনে দাঁড়িয়ে শুধু ফোনেরই চিন্তা করছিলাম। তো মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনও ভালোভাবেই করেছিলাম। তারপর প্রসাদও পেয়ে গেছিলাম, প্রসাদও খেয়ে আসলাম ভিতর থেকে। তোমরা পুরীতে এসে যখনই ঠাকুর দর্শন করতে যাবে, যে কোনো টাইমেই যাবে না কেন, ভিতরে প্রসাদ পাবে অবশ্যই, কিন্তু মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে আসবে। আর 100 টাকা করে এক প্লেট প্রসাদ। তো ঠাকুর দর্শন করে বাইরে এসে ফোনটা নিয়ে কিন্তু কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম, কারণ ভিতরে তো আর ফোন নিতে পারলাম না। বাইরে যতটুকু গরম ছিল, ভিতরে যাওয়ার পর কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছিলাম। এত বাতাস হঠাৎ করে কোথায় থেকে জানি আসলো আর সবাইকে একদম ঠান্ডা করে দিয়েছিল। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে প্রভুর দর্শন করব, তো সুন্দরভাবে দর্শনটা করে নিলাম। আর বাইরে থেকে একটু তুলে নিলাম জগন্নাথ দেবকে, তোমরাও দেখে নাও, দর্শন করে নাও। এই দেখো। আর আমার মনে হয় দিনের বেলা থেকে রাতের বেলা দর্শন করলে বেশি ভালো হয়, কারণ ভিড়টা একটু কম থাকে রাতের বেলা দিনের বেলা থেকে। আমরা রাতের বেলা গিয়ে দর্শন করেছিলাম, তারপর কিন্তু পরের দিন আবার বিকালে গিয়ে একটু ঘুরে এসেছিলাম। পুরীতে তোমরা যারাই আসবে, হোটেলের যেরকম দাম সেরকম কিন্তু খাওয়ারও দাম। কিন্তু তোমরা যেই মন্দিরে যাও না কেন, সব মন্দিরে প্রসাদ পেয়ে যাবে, প্রসাদ খেতে পারবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টে জানিয়ে যেও।